আমি কেন জানি বৃহস্পতিবারকে অনেক ভয় পাই। বৃহস্পতিবার আসলে পৃথিবীটাকে নরক নরক লাগে। চারপাশ থেকে ভেসে আসে মানুষ থেকে মানুষ হারানোর আত্মচিৎকার, যেন চোখের পলকে সবুজ পৃথিবী হয়ে উঠবে হলদে পাতার মতো, মৃত্যুর মেঝেতে ছেয়ে যায় সমস্ত শহর। মুহূর্তের ভেতর পৃথিবী হয়ে ওঠে ভয়ানক এক শ্মশান, চারদিকে মানুষ পড়ার বৃষ্টি গন্ধ, বুক ভর্তি দীর্ঘশ্বাস, আর চোখে মুখে আর্তনাদ নিয়ে মানুষ বসে থাকে নিজেরই লাশের পাশে, যেন কিছু করবার নেই, বলবার নেই, শুধু অসহায়ের মতো আকাশে তাকিয়ে ঈশ্বরকে খোঁজা ছাড়া। বৃহস্পতিবার আসলে সমস্ত মানুষকে দেখি স্মৃতিচারণ করতে। কেউ টিভির সামনে বসে রিমোট দিয়ে চ্যানেল পাল্টাবার মতো একটার পর একটা স্মৃতি ধরা দিতে থাকে তার চোখের পর্দায়। এক একটা মানুষের বুককে মনে হয় পুরনো বাংলো স্মৃতির প্রেতাত্মা ছাড়া যেখানে আর কেউ নেই। এই সমস্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে যাবত তৈরি করা পাথরের হৃদয় মুহূর্তের ভেতর গলে যায় আমার। টের পায় একসময় দুঃখ পোষা হৃদয় আবার নিজের ভেতরে জেগে উঠেছে। আমাকে নিয়ে যায় যন্ত্রণার সেসব দিনের কাছে, যেখানে লাশের একটা জীবন কাটিয়ে এসেছি আমি। আমাকে নিয়ে যায় তোমার কাছে, মনে করে দেই পৃথিবীর সবচেয়ে হিংস্র অমানবিক তোমার অবহেলা অত্যাচারের কথা। কোনো অপরাধ ছিল না, কেবল ভালোবেসেছিল। তবু মৃত্যুদণ্ড দেওয়া হলো বছরের পর বছর। নিজের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীর পথে, অথচ ভালোবাসা হবার কথা ছিল। জীবনানন্দের কবিতার মতো ভালোবাসা হবার কথা ছিল মৃত্যুসজ্জায় সিথানের পাশে জলের গ্লাস নিয়ে বসে থাকা বিশ্বস্ত হাতির মতো। ভালোবাসা হবার কথা ছিল শীতের সকালে তোমার হাতে ধোয়া ওরা গরম ভাত খেয়ে কাজে বেরিয়ে যাওয়া। অথচ পৃথিবীকে এখন মৃত্যুর ডাক নাম ভালোবাসা। গোলাপ দিয়ে কাছে ডেকে এনে সযত্নে মানুষ খুন করা হয়। এমনই এক ভয়ানক শিল্প হয়ে উঠেছে প্রেমিক প্রেমিকারা। কোনো জখম নেই, চিহ্ন নেই, অথচ মানুষটার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। পৃথিবীর আদালতে কোনো কমপ্লেন করা যায় না, অপরাধীর কোনো প্রকার শাস্তিও হয় না। বৃহস্পতিবার আসলে সব দৃশ্য আরো কাছে থেকে দেখি। নিজেকে দেখতে দেখতে দেখা হয়ে যায় নিজের লাশটাকেও। আজকাল বৃহস্পতিবার আসলে আমি পালিয়ে বাঁচি মানুষের মিথ্যা মায়ার সংসার থেকে, পালিয়ে বাঁচি যে কোনো সম্পর্কের গন্ধ পা মানুষের কাছ থেকে। পরিণত হয়ে জেনেছি মানুষেরা জানে এই নশ্বর পৃথিবীতে নিজের সঙ্গে নিজের সম্পর্ক ছাড়া বাকি সব সম্পর্কই অকাল মৃত্যুর ভার। আমাকে আমি অসম্ভব ভালোবাসি, নিজের অকালে মৃত্যু দেখতে চাই না। একটা সময়ের পর সব মানুষই জেনে যায় এবং তারপর মানুষ হতে পালিয়ে বাঁচে।